কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। ভাঙচুর করা হয়েছে সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি। সংঘর্ষের জন্য একে অন্যকে দুষছে দল দুটি। দলীয় প্রধানকে কটূক্তির প্রতিবাদে শনিবার কুষ্টিয়ায় মিছিল সমাবেশের ডাক দেয় গণ অধিকার পরিষদ। অংশ নিতে শহরের 6 রাস্তায় জড়ো হন নেতাকর্মীরা। এমপি আমির হামজার গাড়ি মিছিলটি অতিক্রম করার সময় তৈরি হয় উত্তেজনা। এক পর্যায়ে সংঘর্ষ বাধে সংসদ সদস্যের কর্মী সমর্থক ও মিছিলকারীদের মধ্যে। উভয় পক্ষে আহত হন অন্তত 10 জন। স্থানীয় জামায়াতের অভিযোগ, লাঠিসোঁটা নিয়ে মুফতি আমির হামজার গাড়ি ভেঙেছে গণ অধিকার পরিষদ। তাতেই মারামারির সূত্রপাত। একটা উস্কানিমূলক ইট ছুঁড়ে এমপির এই গ্লাস ভাঙে এবং সেই সাথে বাড়ি দেয়। এমপি এখানে বসা ছিল, যেখানে এমপির গায়ে আঘাত লেগেছে, এমপির এই জায়গা লেগেছে, ঠিক আছে, এই জায়গা লেগেছে। তারপর এমপি মোটামুটি শারীরিকভাবে ভালো আঘাত পেয়েছে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। দাবি করেন, শান্তিপূর্ণ মিছিলে আগে হামলা চালিয়েছে জামায়াতে ইসলামী, ভাঙচুর করেছে জেলা সেক্রেটারির অফিস। সুশৃঙ্খল একটা প্রোগ্রাম করছিলাম, প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে এবং আমির হামজা সাদা কারে করে আসার পরে তারা আমাদের ছেলেপেলেকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়েছে এবং বাঠাম দিয়ে তারা আক্রমণ করেছে। এই ঘটনায় থানায় মামলা করতে যান আমির হামজা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।